আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেছেন, এমনিতেই প্রেরণ করেন নাই। যে ইজ্জত সম্মান আমার আল্লাহ পাক উনার হাবিবকে দিয়েছেন, সেই ইজ্জত সম্মান অন্য কোন নবীরে দেন নাই। আমার আল্লাহ পাকের উনার হাবিবকে যে সম্মান দিয়েছেন, আমরা যেই আমলগুলা করি, নামাজের জন্য আমরা কি দিই? আজান দিই। কি দিই? আজান দিই। কি দিই? আজানের মধ্যে যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেওয়া হয়, আজান হইবনি? হইতো না। ইকামত যখন দিই তখন আমরা কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি কেউ বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, তাহলে বলেন ইকামত হইবনি? হইতো না। আজানে আমার নবীর শান, ইকামতে আমার নবীর শান। এখন আসেন নামাজে। আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর কোন মানুষকে যদি কেউ একজন আরেকজন আইসা যদি কেউ কাউকে সালাম দেয়, তাহলে নামাজের ভিতরে কি সালাম দেওয়া যাইবনি? সালাম দেওয়া যাইব? নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ থাকবনি? থাকতো না, নামাজ ভেঙে যাবে। কিন্তু আমার আপনার নবীর বেলা নামাজে সালাম দেওয়া আছে কি নাই? কোন সময় দিই? তাশাহুদ। কোন সময় দিই? তাশাহুদের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া আমার আল্লাহ সাধারণ কোন রকম দেয় নাই। আমার আল্লাহ পাক ওনার হাবিবকে তাশাহুদ সালাম দেওয়া ওয়াজিব করেছেন, বলি সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ঠিক কি না? আমার নবীকে সম্মান ইজ্জত দিয়েছেন আমার আল্লাহ। আমার নবী মেরাজে গেছেন, মেরাজ থেকে আয়েশা আমার নবী সমস্ত সাহাবীদেরকে একত্রিত বলছিলেন, সাহাবারা রে, আমার আল্লাহ পাক আমারে দাওয়াত দিয়া আল্লাহর বাড়িতে মেরাজে নিছে। কোথায় নিছে? মেরাজে। সাত আসমান পাড়ি দিছে। আমার আল্লাহর কাছে নিয়া আমার আল্লাহ সমস্ত কিছু দেখাইছে। সাহাবারা প্রশ্ন করছে, নবী গো, ও মায়ার নবী, আপনি গেছেন মেরাজে, নবী গো, মেরাজে গিয়ে কি দেখছেন? আমার নবী কয়, সাহাবারা রে, আমার আল্লাহ পাক আমারে যাহা কিছু তামাম পৃথিবীর সৃষ্টির যাহা কিছু আছে, 8টা জান্নাত 7টা জাহান্নাম সমস্ত কিছু দেখাইছে। বলি সুবহানাল্লাহ। 8টা জান্নাত 7টা জাহান্নাম সমস্ত কিছু দেখাইছে। আমার আল্লাহ দেখাইবার পর আমার আল্লাহ আমারে ওই স্থানে ওই সময় 27,000 বছর চলে গেছে। বলি সুবহানাল্লাহ। 27 বছর। কয় বছর? 27 বছর চলে গেছে। 27 বছর চলে গেছে। সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি গেছেন মেরাজে, ইসরাফিলের সিংহা দেখছেননি? সুবহানাল্লাহ। সিংহা কি? যে সিংহা হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবে, যে জিনিসটা, সেই সিংহা। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিংহা দেখছেন? আমার নবী ডাক দিয়ে, সাহাবারা রে, আমার আল্লাহ আমারে আরশে আজিমে নিছে। আমার আল্লাহ আরশে আজিমে নিয়া আমার আল্লাহ দেখাইছে ইসরাফিলের হাতে সিংহাটা। সাহাবারা কই, নবী গো, ওই সিংহাটা কত বড়? সাহাবীদের উত্তরে আমার নবী কই, সাহাবারা রে,
ওই সিংহাটা সাধারণ কোন বড় নয়, এত ছোট নয়। হাতের তালুর মধ্যে সরিষার দানা রাখলে যেইভাবে হাতের তালুর মধ্যে দেখা যাইব, সরিষার দানা ছোট, কত কত বড় ছোট। একটা তালুর মধ্যে যদি হাতের তালুর মধ্যে সরিষার দানা রাখা হয়, ওই হাতের তালুর মধ্যে সরিষার দানা রাখলে যেইভাবে দেখা যায় ইসরাফিলের সিংহার উপরে তামাম পৃথিবীর সবকিছু রাখলে, ঠিক তেমনি ভাবে পৃথিবীটা ইসরাফিলের সিংহার মধ্যে রাখলে দেখা যায়। সুবহানাল্লাহ, কত বড়। এজন্য বলতেছিলাম, আমার নবীরে আমার আল্লাহ নিছেন আরশে আজিমে। কিয়ামত হইব কিনা? কিয়ামত হবে। কিয়ামত হবে কিনা? হবে। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। প্রথমে জিবরাইল আইসা আমার নবীরে আইসা জাগাইবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী উঠেন আপনি রওজা থেকে। আমার নবীর দুলাবালু মাকা জামাদারি মুবারক শরীরের মধ্যে, চুলের মধ্যে লেগে থাকবে, উঠবেন। ওইটা বলবেন সাহাবী, ওইটা বলবেন ও জিবরাইল। কাকে বলবে? জিবরাইল। ও জিবরাইল, জিবরাইল, আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে নাকি? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতকে কোনো বিচারের কাজ শেষ হয় নাই, কিয়ামতে কোনো শুরু হয় নাই। আল্লাহ পাক সর্বপ্রথম আপনি নবীরে উঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম কাকে উঠাইবে? আপনি আমার নবীকে। আমার নবী উঠবেন, ময়দানে হাসর কায়েম হয়ে যাবে। আমার নবী উঠবেন, সিংহায় ফুৎকার দিবে। সিংহার ফুৎকারে তামাম পৃথিবীটা উলট পালট হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষেরা সিংহার ফুৎকারে ওইটা সবাই দৌড়াইতে লাগবো, হাউমাউ করে কানবো। কানতে কানতে এমন একটা স্থানে দরিদ্র দলা হবে, সবাই দলা হইয়া ভাববে এই ময়দানের যেই ভয়াবহতা, শাস্তি এখনো কিন্তু বিচার শুরু বিচার শুরু হয় নাই, এখনো বিচার শুরু হয় নাই, হয় নাই। ওই পরকালের ভয় আমাদের থাকতে হবে কিনা? থাকতে হবে কিনা? বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। ওই পরকালের ভয় আমাদের থাকতে হবে কিনা? থাকতে হবে। বলতেছিলাম, ইসরাফিলের সিংহার ফুৎকারে তামাম পৃথিবীর মানুষ উঠে দাঁড়াইবে, হাউমাউ করে কানবে। কেউ গামের পানি দিয়ে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, গামের পানি দিয়া কেউ এই সাঁতার কাটবে। এমন একটা ময়দান হবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না। এমন একটা ময়দান রে, যেই ময়দানে কেউ কাউকে চিনবে না, সবাই শুধু নাফসি নাফসি বলে চিৎকার দিবে। সবাই শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইসরাফিলেরকে হুকুম দিবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পর ঘটনা শুরু হয়ে যাবে। আমার আল্লাহ পাক সেই ময়দানে হাসরে আলাদা একটা চেয়ার রাখবে, যে চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ। নাম কি? মাকামে মাহমুদ।
আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ বলবে একটা মাকামে মাহমুদ আমি রাখবো, যে সম্মানিত চেয়ার। আমার আল্লাহ প্রশংসনীয় একটা চেয়ার রাখবে, যে চেয়ারের মধ্যে কোন মানুষ বসবে না, কোন মানুষ অন্য কোন নবীর জন্য বসার জন্য রাখবে না। আমার আপনার নবী নূরে মুজাসসাম, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদের চেয়ারের মধ্যে বসবে, বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, বলি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। আমার নবী ওই চেয়ারে বসবেন, ময়দান হাসর কায়েম শুরু হয়ে যাবে, মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে থাকবে, সবাই যাবে আদম নবীর কাছে। কার কাছে? মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আমার নবী বলছেন তখন মানুষগুলা সবাই দৌড়াইয়া যাইব আদম নবীর কাছে। কার কাছে? আদম নবীর কাছে যাইব, গিয়ে বলবে আদম রে, আজকে ময়দানে হাসরে কঠিন একটা সময়, যে সময়ের মধ্যে আসছি আমরা সবাই পেরেশান, আমরা সবাই পেরেশান অবস্থায় আছি। ও আদম নবী, আপনি আমাদের আদি পিতা। কি আদি পিতা? আজকে ময়দানে হাসরে আমরা আসছি, আপনি আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন বিচারের কাজ শুরু কইরা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কি করে? আল্লাহ যেন বিচারের কাজ শুরু কইরা দেয়। আদম নবী নিজেও কইব নাফসি নাফসি। সুবহানাল্লাহ। এজন্য বলতে চাই, ময়দানে হাসর এমন একটা ময়দান শুরু হবে, যেই ময়দানে হাসরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই ময়দানে হাসরে ইয়াকুব নবী দুনিয়াতে ওনার সন্তান ইউসুফ নবীর জন্য 53 বছর কেঁদেছিল। কয় বছর? 53 বছর কেঁদে কেঁদে ওনার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওনার দুইটা চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ওই ইয়াকুব নবী ও সন্তানেরকে ওই দিন ময়দানে হাসরে ইয়াকুব নবীও সেই দিন সন্তানের কথা চিনবে না, সন্তানের কথা স্মরণ হইত না। সুবহানাল্লাহ। দেখিনি হাসর মে ইজ্জতে রাসূলুল্লাহ কি। আল্লাহ হযরত বলেন, ওই দিন ময়দানে হাসরে দেখা যাবে আমার আপনার নবীর ইজ্জত কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছিলাম ওই সময় হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইউসুফের জন্য দেখা গেছে কি, ওনার সন্তান ইউসুফের জন্য 53 বছর কেঁদেছিল। কয় বছর? 53 বছর কেঁদেছিল। সন্তানের মায়া বিরহ কাদার পর আমার আল্লাহ পাক ইয়াকুব নবী সন্তানের প্রতি এত ভালোবাসা মায়া মহব্বত ছিল, যে সন্তানের প্রেমী নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁদে কেঁদে চোখের পানি শেষ হয়ে দুইটা চোখ বন্ধ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসরের ময়দানে কিতাবের মধ্যে আসছে, ইয়াকুব নবী দেখবে হযরতে ইউসুফ নবী সামনে দাঁড়িয়ে আছে, এক মুহূর্তের জন্য বলবে না, এ ইউসুফ সন্তান আজকে ময়দানে হাসরে তোমার অবস্থা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াকুব নবীও কইব নাফসি নাফসি, ইয়াকুব নবীও বলবো নাফসি নাফসি, ইয়াকুব নবীও বলবো নাফসি। এজন্য বলছে, রোজে হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া বনিবেন হাকিম। রোজে হাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম। ওরে তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জাবিন দাতা। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হইয়াও সন্তানের জাবিনদার। হাই হাই হাহাকারে
কইরা যাবে দনি, পিপাসায় পাঠিবে সাথী মগজ গলে পানি, কান্দিতে তাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ, যাবে তারা নবী আদম আছে যে কানে, আদমের কাছে যাবে মুক্তির কারণে। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কি মুক্তির জন্য, অর্থাৎ বিচারের কাজ শুরু হওয়ার জন্য সবাই দৌড়াইবে আদম নবীর কাছে, যে নবী আদম আপনি বলেন, আল্লাহকে একটু বলেন যাতে বিচারের কাজ শুরু করে দেয়। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা ছিলেন বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলেন আল্লাহ পরওয়ারে। যে ময়দানে হাসরে বাবা ছেলেকে চিনবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ময়দানে হাসর কায়েম হবে, যেই দিন আল্লাহ পাক নিজে কাহার রূপ ধারণ করবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে কাহার রূপ ধারণ করবে, সবাই যাইবে আদম নবীর কাছে। আদম, ও আমাদের আদি পিতা আদম, আজকে ময়দানে হাসরে কঠিন একটা সময় আপনার কাছে আসছি। আদম বলবে না নফসি নফসি, নিজেও বলবে নফসি নফসি। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার, সৃষ্টি কইরা রাইখা ছিলেন বেহেশতের ভিতরে, গন্ধম খাইতে নিষেধ করলেন আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে, এজন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে। আদম বলবে নফসি নফসি, গন্ধম খায়া পাপ কইরাছি রে, আরে গুনাহগার হইয়া গেছি পারব না সে কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, নাই কোনো বন্ধু রে নাই কোনো বান্ধব রে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওই দিন হাসরের ময়দানে আমার নবী ছাড়া কেউ ওই সময় ওই দিন কেউ কোনো মানুষ সুপারিশ করার সুযোগ নাই, পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে ওই দিন শাফায়াত করার অনুমতি দিবেন। যেই দিন ময়দানে হাসর শেষ হবে, আমার নবী সমস্ত উম্মতদেরকে নিয়ে বেহেশতের ভিতরে ঢুকবে, বলি সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে নিয়ে বেহেশতের ভিতরে ঢুকবে, বেহেশতের মধ্যে প্রবেশ করবে। ওই সময় স্লোগান হবে নারে রিসালাত, সবাই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নজরুল ইসলাম কাসেমি কওমি অঙ্গনের বড় একজন আলেম, ওনার একটা ওয়াজ ভাইরাল হয়েছে। উনি বলছেন হাসরের ময়দানে ওই সময় সবাই বলবে নারে রিসালাত, উম্মতে মুহাম্মদী সবাই বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ওই স্লোগান দিয়ে দিয়ে সবাই ওই সময় স্লোগান দিতে দিতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। দেখা গেছে ওই সময় একদিন হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, ওই জান্নাতে কি দিয়ে প্রবেশ করবেন? আমার নবী বলে, জান্নাতের ভিতরে আমি বাহনের উপর ওইটা প্রবেশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলালে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বাহনের, যে বাহনে আপনি বসবেন, ওই বাহনটার নাম কি? বলে, উটের উপরে আমি সওয়ার করে বসে তারপরে আমি জান্নাতে প্রবেশ করব। আমার নবী ডাক দিয়ে, বেলাল, বেলাল রে, ওই উটের রশিটা তোমার হাতে থাকবে রে বেলাল। আমি নবী ঢুকার আগে জান্নাতের ভিতরে তুমি বেলাল আগে ঢুইকা যাইবা। সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বলতেছিলাম নবীর সাহাবী হযরত বেলালের কথা, যেই বেলাল জন্ম আফ্রিকায়, কিন্তু সম্মান ইজ্জত কতটুকু হয়েছে দেখেন। আমার নবী বলছেন, বেলাল রে, আমার আগে তুমি জান্নাতে প্রবেশ করবা। বেলাল হাউমাউ করে কান্দে, নবী গো, আমি এত ছোট মানুষের বেলায় এত বড় কথা মানাই না। সুবহানাল্লাহ, আমি এত ছোট মানুষের বেলায় এত বড় কথা আমার ব্যাপারে মানাই না। আমার নবীর মুস্কি হাসতেছেন। বেলালে কান্দে, জিজ্ঞাসা করে, নবী আমি কিভাবে আগে প্রবেশ করব? বলে, উটের যে বাহনের দড়ি থাকবে তুমি বেলালের হাতে, তুমি বেলাল ওই বাহনের দড়িটা টাইনা টাইনা আগে জান্নাতে প্রবেশ করাইবা। জান্নাতের মালিক আছেন জান্নাতে, জান্নাতের মালিক আছেন জান্নাতে, নবীর বাড়িতে নবীর রওজা, এ চলো না বাবা, চলো না বায়া জিয়ারতে, জান্নাতের মালিক আছেন জান্নাতে। বলতেছিলাম, যে বেলালের জন্ম আফ্রিকায়, মা বাবার কুলের 4 জন সন্তান ছিল, খুবই দরিদ্র। মা বাবা ঘরে 3 দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না। কয়দিন? 3 দিন হয়ে গেছে ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতেছে না। মা এবং বাবা রাত্রে বেলা ঘুমায়া চিন্তা করে, বাবা বলতেছে, স্ত্রী, ও বিবি, মিনা বাজারে যদি একটা সন্তান বিক্রি করে দিই, ওই বিক্রিকৃত টাকা দ্বারা আমাদের ঘরের মধ্যে কয়দিন আগুন জ্বলবে, খাবারের ব্যবস্থা হবে, আমাদের সন্তানও কোন মালিকের কাছে গিয়ে বালাবুরা খাইতে পারবো। সুবহানাল্লাহ। 2 জন রাতের বেলা চিন্তা করতেছে কি করা যায়। 4 জন সন্তান, 4 জনের মধ্যে কাকে, কোন সন্তানকে বিক্রি করা যায়? হযরত বেলাল ছিলেন বড়। হযরত বেলাল 4 জনের মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবার বড়। মা বাবা সিদ্ধান্ত নিছে যে তাহলে আমাদের বড় সন্তান হযরত বেলালকে বিক্রি করে দেবে। মা জনম দুঃখিনী বেলালের চেহারার দিকে তাকায়। রাত যখন গভীর হয়ে গেছে, বেলালের চেহারার দিকে তাকায়া তাকায়া কান্দে, বেলাল রে, কাল যদি তোকে বেচা হয়, এমন অভাব ঘরের মধ্যে আসছে, সন্তানের মায়াও ছাড়তে পারে না, ঘরের মধ্যে চুলায় আগুনও জ্বলে না। ঘরের চুলায় আগুনও জ্বলতেছে না, আবার ওই সন্তানের মায়াও ত্যাগ করতে পারতেছে না। সকালবেলা যখন হইছে, ওই সন্তানকে বিক্রি করার জন্য বাবা নিয়ে গেছে মিনা বাজারে। দেখা যায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, কত সন্তান বিক্রি হয়, কিন্তু বেলালকে কেনার জন্য কোনো মানুষ আসে না। বর্ণনায় আসছে, হযরতে বেলাল দেখতে খুবই কালো ছিল এবং চেহারা বিকৃত ছিল, অর্থাৎ তার গঠন এমন বিশ্রী ছিল, যেমন ছিল খাটো এমন ছিল গঠন বিশ্রী, অর্থাৎ দেখতেও তেমন ছিল না। বেলালকে কেউ কিনতে চায় না। বেদিন উমাইয়া সন্ধ্যার আগ মুহূর্ত আসছে, আইসা দেখে একজন মানুষ একটা বাচ্চাকে নিয়ে বসে আছে। বলে, বিক্রি করবা? বলে, হ্যাঁ। বর্ণনায় আসছে 40 দিরহামে বিক্রি হয়েছিল। কয় দিরহামে? 40 দিরহাম দিয়ে নবীর সাহাবী হযরত বেলালকে বিক্রি হয়েছিল। নবীর সাহাবী হযরত বেলালকে 40 দিরহাম দিয়ে কিনা উমাইয়া তার বাড়িতে নিয়ে গেছে গোলাম। উমাইয়া হচ্ছে মালিক আর বেলাল হচ্ছে কি? গোলাম। আমার কথা বুঝতেছো? বেলাল গোলাম আর উমাইয়া ছিল মালিক। দেখা গেছে উমাইয়া আমার নবীর সাহাবী হযরত বেলালকে কিনা নিছে। ওই সময় হযরত বেলাল ইসলাম গ্রহণ করেন নাই। এই সময় ইসলাম গ্রহণ করেন নাই। হযরত বেলাল আমার নবীর প্রেম অন্তরে তার ভিতরে তো কোনো আসে নাই। দেখা গেছে নবীর সাহাবী হযরত বেলাল যখন উট রাখালি করত, উট বেড়া দুম্বা রাখালি করত, গোলাম মানুষ রাতের বেলা সারাদিন রাখালি করে রাতের বেলা ঘুমাইত। হঠাৎ একদিন দিনের বেলা রাখালি করার জন্য গেছে, খুবই ক্লান্ত। একটা গুহার ভিতরে হযরত বেলাল ঘুমিয়ে আছে।
হঠাৎ করে স্বপ্নে দেখে আমার নবী আয়েশা হযরত বেলালের হাতে হাত রাইখা বলতেছে, বেলাল রে, আর দেরি করিস না, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হযরত বেলাল তখন ইসলাম গ্রহণ করে ফেলেছে। দেখা যাচ্ছে ওই তারপর থেকে তার জবানের মধ্যে শুধু আল্লাহর নাম, আহাদ, এক আল্লাহর জিকির তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। তার সহপাঠী আরেকজন দেখছে যে তার জবান থেকে শুধু কালিমার শব্দ উচ্চারিত হয়। কিসের শব্দ? কালিমার শব্দ। শুধু কালিমার শব্দ উচ্চারিত হইতেছে। দেখা গেছে একটা সময় কালিমার শব্দ উচ্চারিত হবে। বেলালের এই ব্যাপারে বলার জন্য উমাইয়ার কাছে বিচার গেছে। ও বাদশাহ উমাইয়া মালিক, আপনার যে গোলাম বেলালের খবর রাখেননি বলে কে? সে তো ইসলাম গ্রহণ করে ফেলছে। কি ইসলাম গ্রহণ করে ফেলেছে? বলে তাই নাকি? ডাইকা আনছে, বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করছো? বলে হ্যাঁ। কেন? বলে আমি একজন, আমার এক আল্লাহকে আমি মানি। বেদিন উমাইয়ার রাগ উঠে গেছে। কি ব্যাপার, আমার গোলাম হইয়া তুমি কোন আল্লাহরে আবার মানো? বলি নাউজুবিল্লাহ। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, জীবন যৌবন করিল কুরবান। ওরে দেইকা তাহার প্রেম ভক্তি, বিল্লালকে দিল নাগা মুক্তি। পাইল উমাইয়ার নির্যাতন, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমরার জীবনের মন, আপনি নবী আমরার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি নবী আমার। মাশাআল্লাহ, আমরা কি বুঝতেছিলাম যে নবীর সাহাবী আল্লাহর কথা, সে আল্লাহর জিকির তার জবান থেকে যায় নাই, আল্লাহর জিকির জবান থেকে যায় নাই। আমরা সে আল্লাহর জিকির করতে রাজি আছি কিনা? আছি কিনা? আমরা সবাই সে আল্লাহর নামের জিকির করি, বলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 যে দিন কাজী হবে, জর্রা জর্রা হিসাব নিবে, সেই দিন তোমায় কে করাবে, সেই দিন তোমায় কে করাবে ফুল সিরাতের ফুল। আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল। আল্লাহ 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 30,000 বছর লাগবে ফুল সিরাত পাড়ি দিতে। আল্লাহ সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূলুল আখিরাতে পার
পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 হীরা হতে দার হবে চুলো হতে চিকন হবে আল্লাহ আল্লাহ হীরা হতে দার হবে চুলো হতে চিকন হবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবাই বলবে আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবাই বলবে সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুল সিরাতের ফুল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা মাদনা পিয়ানা محمد اللهم صل سيدنا أدنى بيانا নবীর প্রেম থাকলে নবীজির প্রেম থাকলে সম্মান বাড়ে কি বাড়ে না? বাড়ে। বাড়ে কে দেন? আল্লাহ। কে বাড়িয়ে দেন? আল্লাহ। যে আল্লাহ মায়া করে মহব্বত করে ভালোবেসে অন্য নবীর বেলা যে উপাধি দেন নাই হাবিবুল্লাহ, ওই উপাধিটা দিয়েছেন আপনি আমার নবীর বেলা, ঠিক কিনা? তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউরে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। আমরার নবীর বেলা তুমি কইলা বন্ধু তুমি হাবিবুল্লাহ, লা ইলাহা লা ইলাহা বলতেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম ওই নবীর প্রেম সামান্যটুকু আফ্রিকায় জন্মগ্রহণকৃত সাহাবী হযরত বেলালের অন্তরে থাকার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দিবেন কি দিবেন না? দিবেন। যে হযরত বেলালকে দায়িত্ব দেওয়া হয়েছিল মুয়াজ্জিনের,
সেই মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছিল হযরত বেলালকে। মক্কার মানুষেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত, তারা অভিযোগ দিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ভুল আযান দেয়। কি দেয়? ভুল। উনি যখন আশহাদু আন্না বলতেন, আশহাদুর জায়গায় সিনের জায়গায় সিন উচ্চারণ করতেন, অর্থাৎ সিন উচ্চারণ করতে পারতেন না। সিন জিহ্বার মধ্যখান হতে সোজা পরের তালু। ওনার জিহ্বার মধ্যস্থান ফুটা হয়েছিল। বেদিন নাফরমান সে উমাইয়া কালিমা পড়ার কারণে হযরত বেলালের জিহ্বার মধ্যে গরম ফেরাক ঢুকাইয়া জিহ্বাটাকে খানা ছিদ্র করে দিয়েছিল। বলি নাউজুবিল্লাহ। কিন্তু ওই সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত হয়েছে, বলছে মানুষে তো মন্তব্য করে যে বেলালের আযান নাকি হয় না। আমার নবী কিছুদিনের জন্য অফ রাখছিল, বেলাল তুমি আযান দিবা না আজকে থেকে, আগামীকাল থেকে। অন্য সাহাবীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ণনায় কোন বর্ণনায় আসছে যে 3 দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান অফ ছিল, অন্য সাহাবী আযান দিতেন। 3 দিন পর জিবরাইল আমিন আসছে। কে আসছে? জিবরাইল আমিন আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আর আযান শোনা যায় না। আযান কি দেওয়া হয় না? সুবহানাল্লাহ। আযান কি দেওয়া হয় না? আমার রাসূল বলেন, হ্যাঁ আযান তো প্রত্যেক ওক্তি আযান হইতেছে। বলে আগে তো আযান শুনতাম, এখন তো আযান শুনি না। বলে কেন? ডাক দিয়ে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আগে যখন বেলালে আযান দিত, দুনিয়া শুধু নাই, আরশে আজিম থেকে আমার আল্লাহ বেলালের আযান শুনতো। সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে আমার আল্লাহ হযরত বেলালের আযান শুনতো। আমার নবী গেছেন মেরাজে। কোথায় গেছেন? মেরাজে গেছে। একটা শব্দের আওয়াজ হইতেছে, শব্দের আওয়াজ। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করে, জিবরাইল রে, কিসের আওয়াজ হইতেছে? জিবরাইল ডাক দিয়া, রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, যে আওয়াজটা শুনতেছেন, এই আওয়াজটা আপনার প্রিয় সাহাবী হযরত বেলালের পায়ের হাঁটার আওয়াজ। সুবহানাল্লাহ। বেলালের দুনিয়াতে আটে আওয়াজ কোথায় শোনা যায়? আরশে আজিমে। আমার নবী মেরাজ থেকে আয়েশা বলে, বেলাল রে, আয় রে, আমার কাছে আয়, অভিযোগ আছে। বেলাল রে ডাইকা, তোমার উপরে অভিযোগ আছে। বেলাল হাউমাউ করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অদম নাফরমান, আমার ব্যাপারে অভিযোগ, আমি তো যাই না, কোনো ভুল করি না। আমার নবী কাছে বসাইছে, বেলাল সত্যি করে বলো, কি এমন আমল করো রে, যে আমলের কারণে তোমার পায়ের হাঁটার আওয়াজ আরশে আজিম থেকে শোনা যায়? সুবহানাল্লাহ। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো কিছু নাই, তবে একটা আমল আছে গো নবী, 2টা আমল আমি বেশি করি। এক হচ্ছে, যখনই আমার উযু চলে যায়, তখনই আমি সঙ্গে সঙ্গে উযু করে নিই। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে, আমি চেষ্টা করি গো নবী, বেশি বেশি আপনার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। সালাতু সালাম গো আমার, দুরূদ সালাম গো আমার, কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, বলেন সালাতু সালাম, কয় নবী মুস্তাফা, তোমরা যদি মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওয়াজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাতু সালাম গো, দুরূদ সালাম। মাশাআল্লাহ, বলেন, কয় নবীর
তোমরা যদি ওই নবীর প্রেম অন্তরে নিয়ে হযরতে বেলাল চলতো। আমার নবী ইন্তিকাল উফাত পর্দা করছেন, দুনিয়া থেকে চলে গেছেন। আমার নবী বিদায়ের পরের দিন হযরতে বেলাল কাটুরি বাইদা যা কিছু আছে মাল সামান সবকিছু বাইদা হযরতে বেলাল প্রস্তুত হয়ে গেছে। অর্থাৎ কত ভালোবাসা ছিলেন দেখেন। সাধারণত প্রেমে মোহাব্বতে সবাই যায় মদিনা, আর আমার নবী চলে যাওয়ার পর হযরতে বেলাল মদিনা ত্যাগ করে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল